বনভোজার্স হচ্ছে যাচ্ছে আজকের পুরী। আমাদের নতুন মেম্বার সত্যম শাসপাল গ্রিন লাইন বিজনেস ক্লাস। আমরা আছি এখন স্প্ল্যানেডে। চলো বাসে উঠে দেখাচ্ছি কিরকম এক্সপিরিয়েন্স এই হচ্ছে বলো। নতুন ভালো স্টার্টিংয়ে, এবার যত জার্নি এগোবে, যত তোদের সঙ্গে জার্নি করবো এইবারটা, তারপরে বুঝতে পারবো কতটা ভালো হয়। অবভিয়াসলি ভালো হবে। গুড। তোমার কেন অনুভূতি? ফিজিক্সটি এ অন্য ব্লগগুলো আসেনি, আমরা আগে দাও আবার বলবো। আগে এটা চলে আসবে আগে তুমি ভাবছো? হ্যাঁ। আমরা আমাদের ফার্স্ট টোল প্লাজায় চলে এসেছি, ধুলাগুড়ি টোল প্লাজা। ধুলাগুড়ি, এখানে আমাদের রূপসোনার, ওই তো ধুলাগুড়ি। হ্যাঁ রে বাবা, ধুলাগুড়ি টোল প্লাজা, ইয়েস, ফার্স্ট টোল প্লাজা। ঢুকে গেলি। হ্যাঁ, গাড়িগুলো ঢুকছে। সো ফার সো গুড। কোলাঘাটে দাঁড়িয়েছি, ফুল নিউ কোলাঘাটে অলমোস্ট বাস 1 ঘন্টা ধরে চললো। ইটস ভেরি কমফোর্টেবল, গ্রিন লাইন। ওরম হয় না, এরকম গ্রিন লাইন সার্ভিসেস। এবার বলবে তো দাঁড় করিয়েছে এখন ডিনার ব্রেকের জন্য ফর 30 মিনিটস। তো নিউ ঘোষ হোটেলে দাঁড় করিয়েছে। আচ্ছা, যাই ভিতরে গিয়ে দেখি কেমন খাওয়া দাওয়া। অ্যাম্বিয়েন্স দারুণ, ফুল হাইওয়েতে। আমাদের ঘুমন্ত বাবু ঘুমাচ্ছে এখন। ডিনার চলছে, রাজদীপ ভাই ডিনার। এই বাটার চিকেনটা অন্যরকম ছিল। হ্যাঁ, এখানে চিকেন দো পেঁয়াজা, রূপদাম ফুল ডিনার চলছে। চিকেন দো পেঁয়াজা, পনির বাটার মশলা, তন্দুরি রুটি। আমরা ভিডিও কল করেছি আমাদের বন্ধুদেরকে, ব্লগে নিয়ে নিলাম। বলেছিলাম মামা, आज से 4 साल बाद तुम यहाँ टोल प्लाजा क्रॉस করলাম, থার্ড টোল প্লাজা। ফাইম ফোন করেছে, ফাইম ফোন করেছে আমাকে। ফাইম ফুল 2 মাস পরে 17,000 টাকা মাইনে পেয়ে গেছে। ঠিক আছে, ফাইম বলছে পাঠিয়ে দেবে, কবে দেবে জানি না। উড়িষ্যা বর্ডার ঢুকে গেলাম। এরা যে উড়িষ্যা বর্ডার দেখ, এটা উড়িষ্যা বর্ডার। আধার কার্ডটা বার কর, আগে করে চেক করতে উঠবে। এই কে রে? চেয়ার তোলা যাবে না, আরাম করে শুয়েছি এখানে পিছনে। সুন্দর এই বাস দাঁড়িয়ে আছে, সামনে সালাদ চলছে, পিছন থেকে কিস্তি কাস্তা চলছে। শুয়ে আছে। কি রে ভাই, এত রাতে তো শুয়ে না। আরো মানে যে রাত্রিরা তোর সঙ্গে ওয়াশরুম ব্রেকে দাঁড়িয়েছি, জানি না কোথায় জায়গাটা, একটা টোল গেটে। এখানে আমরা উঠছি, ঠিক আছে। পুরো কুয়াশা চারিদিকে, ঘন কুয়াশা। ভোর 5:25 বাজে এখন। 5:45 বাজে। এখন ভোর 5:45 বাজে। পুরীর মাসির বাড়ি বাস স্ট্যান্ডে আমরা নেমে গেছি, ফুল অটো করে নিয়েছি। हम सनातनी हैं। এই খাওয়া গেছি, পুরীর মাসির বাড়ি বাস স্ট্যান্ডে নেমে গেছি। ফুল সন্ধ্যেবেলা গ্রিন লাইন। সন্ধ্যেবেলা আমাদের একটু বার্গেনিং টাইপের করে নিল টাকার সাথে। যাই হোক, সন্ধ্যেবেলা ওটাই আমাদের খাওয়া দাওয়ার টাকা উঠে এলো।
তো আমরা এখন হোটেলে যাচ্ছি, চেক ইন করছি। হোটেলওয়ালা খুব ভালো। হোটেলের নাম কি ছিল? সান্তনা। হোটেল সান্তনা। তো ফোন করে বলা হলো যে আমাদের বাস আগে ঢুকে গেছে, বললো চলে এসে। আমরা হোটেলে চেক ইন করতে যাচ্ছি। চেক ইন করে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা পুরীতে যাব। এই অটোয় যাচ্ছি আমরা, কাকার অটোয়। রাস্তা আমার সাথে রাজদীপ, এই কাকা চলো আমাদের রাজদীপের খুব পুরোনো স্বপ্ন পূরণ হলো, গ্রিন লাইন বিজনেস ক্লাসে আসবে। তোমার কেমন লাগলো গ্রিন লাইন বিজনেস ক্লাস? খুব ভালোভাবে ঘুমিয়েছে। জেনুইন বিছানার মতো বাস পুরো একদম। গ্রিন লাইনে কেউ যেতে চাইলে কত? 1000 টাকা করে ভাড়া, এই ট্যাক্স ফ্যাক্স নিয়ে 1100 টাকা মতো পড়বে। গ্রিন লাইন সন্ধ্যেবেলা 8:30টার সময় ছাড়ে ধর্মতলা থেকে। খুব অড টাইমে ছাড়ে, খুব অড টাইমে ঢোকে। 5টায় ঢুকিয়ে, মানে বড্ড তাড়াতাড়ি তাড়াতাড়ি ঢুকিয়ে দিয়েছে। দোকানের কথা ছিল 6:30টায়, 5:30টায় ঢুকিয়ে দিয়েছে, 1 ঘন্টা আগে। তাই হোক, ভালো লাগলো। উঠকো টান মার। সকাল সকাল চেক ইন করে নিলাম হোটেলে। হোটেল সান্তানা সরি। এই হচ্ছে আমাদের হোটেল রুম। কিরকম সেলফি লাগলো? দিয়ে করেন না। না এরকম ভাবে করতে হয়, ভালো কোয়ালিটি আছে। বলো কিরকম লাগলো? ভালো। হোটেল সান্তনায় চেক ইন করেছি ফুল। হোটেল দেখতেই পাচ্ছ একদম রাজকীয় টাইপের ব্যাপার। হ্যাঁ ফুল। ঠিক আছে, আমাদের জন্য তো রাজকীয় টাইপের ব্যাপার। ঠিক আছে, তোমাদের রাজদীপ বাকি কা মুঝে পতা নেই। আমাদের বিজনেস ক্লাস বয় বিজনেস ক্লাস বয়। এখন প্রিপেয়ার হচ্ছে, নিজেকে বুঝতে পারছে না এত বড় রুম পে কোথায় কি রাখবে। বলছে চার্জ কোথায় দেবো, 7টা পয়েন্টে বলছে চার্জ কোথায় দেবো। এদিকে একদম সমুদ্র ভিউ, সমুদ্রের ভিউ আছে একটা। এই যে সোফা, এদিকে টিভি। হাইডে পুরো সমুদ্রের ওইটা। আর ম্যাজিক দেখায় না। এদিকে সমুদ্রের ভিউ, আমাদের নৌকা যাচ্ছে, নৌকা। এখানে রুদ্দা বসে আছে, ফুল চাপা খেলো। হ্যালো, কি এটা কি আঙুল দেখি কি দেখাচ্ছে? বলবে তো মুখে? আমাকে কালকের ফটোগুলো দয়া করে একটু পাঠান। তাই যেটা গাড়ির বাইরে সেলফি তুললাম 3 জন, ওটা। আর 2 জনে যেটা সেলফি যেহেতু স্ট্যাটাস দিয়েছি ওটা পাঠান। পাঠাবো। আর দয়া করে পাঞ্জাবিটা পড়ো, মাজা মেরে পুজো দিতে হবে। পুজো দিতে জগন্নাথ দেব ডাকছে। খিদে পাচ্ছে কি? আগে জগন্নাথ দেব ডাকছে, ওটাকে শুনি কি বলতে চাইছে আমাদের। চলো। আমরা কত পাপ করেছি করিনি, তারপরে তো খাওয়া দাওয়া। লেথার্জিক খুবই, কারণ সারা ঠিকঠাক ঘুমায়নি। হয়েছে অল্প বিস্তর, কারণ বাসটা ভালো ছিল। যাই হোক, খরচা আপাতত পার হেড ধরে রাখো 2500 মতো হয়েছে। এই রুম নিয়ে, এই হোটেলের নাম হচ্ছে হোটেল সান্তনা, আমরা যেটা আছি। ভালো রুম, ফ্যামিলি রুম নিয়েছি একটা, এসি ফ্যামিলি রুম। ওই 3500 মতো পড়েছে, মোটামুটি রিজনেবল। একটু অফ প্লেসে আছে, পুরীর একদম মেন প্লেসে না, একটু দূরে, মার্কেট থেকে, যেটা স্বর্গদ্বার বলে, স্বর্গদ্বার। পুজো দিতে বেরোচ্ছি আমাদের হোটেল থেকে। স্কুটি নেওয়া হয়ে গেছে, আর একটা বাইক আসছে। এই হোটেল সান্তনা, এনার্জেটিক ফুল, ছেলেপুলেরা। ভাড়া সানগ্লাস নিয়ে এসেছি, কিন্তু জানি না ভালো রাখছি না কেন। পিছনে এটা কি গার্বেজ, সরি। হতে যাচ্ছে ফুল, রাজদীপ চালাচ্ছে সাইন এসপি। এটা কি ভাই? সুপার স্প্লেন্ডার। ও এখানে ক্রিকেট স্টেডিয়াম, রোডে যাচ্ছে ফুল। রাজদীপ ভাই স্কুটি চালাচ্ছে, হিরো স্প্লেন্ডার প্লাস নাকি স্প্লেন্ডার, সুপার স্প্লেন্ডার ফুল বাইক। সামনে সত্যম শাসমল, স্কুটার নিয়ে স্কুটার। এদিকে গ্রাফিটিগুলো ভালো, বেশ ওয়াল গ্রাফিটিগুলো। রোড কিন্তু যথেষ্ট পরিষ্কার, একদম চকচকে রোড, মানে কোনো নোংরা নেই। দেখো চারদিক পরিষ্কার, আর প্রত্যেকের দেওয়ালে গ্রাফিটি করা, এইগুলো ভালো বেশ। উড়িষ্যার কোন জায়গা বলতে? সামনে মন্দির, পুরী মন্দির আমরা পৌঁছে গেছি।
এইমাত্র পুজো দিয়ে বেরোলাম, কিন্তু ভেতরে ফোন কিছুই অ্যালাউড ছিল না। সত্যম, আপনার কেমন লাগলো রূপ? আমি মৌমায়াতে হারিয়ে গেছিলাম। এটা আমাকে কৌটি রাজবি বলছিল একটু তাড়াতাড়ি করো, আমি পাচ্ছি না। ঠিক আছে, কিছু করার নেই, ওদের মৌমায়া হারিয়ে গেছে। পূজা ডান ফুল। এখন আমরা হোটেলে ফিরেছি পুজো দিয়ে, সবাই হিসেবে বসলাম, প্রত্যেকে ওভার বাজেটেড, সবার মুখে চুন হয়ে আছে। উড়িষ্যা পুরো লিস্ট পেয়ে গেছে। কিসের লিস্ট একটু বুঝে নিন আপনারা, ঠিক আছে? বলছিস তুই? এই কি সব কথাবার্তা বলছে, নোংরা ছি, কি বলবো আর এইসব ছেলেগুলোদের নিয়ে বেড়াতে যেতে নেই, সবসময় নোংরা কাজ। লাঞ্চ চলে এসছে আজকের, চিকেন, স্যালাড, ফ্রেঞ্চ ফ্রাইজ, ডাল, এ হচ্ছে মাছ খাচ্ছে, কাতলা মাছ খাওয়া শুরু আমাদের লাঞ্চ। লোক দিও না তোমরা। হ্যাঁ দিলেও অসুবিধা নেই, ততক্ষণ আমাদের খাওয়া হয়ে যাবে। এখন আমরা যাচ্ছি ফুল স্নান করতে। কোথায়? গোল্ডেন বিচে। ঠিক আছে, একদম বিকেলের টাইম, 5টা বাজতে যায়। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমরা যাচ্ছি বিচে স্নান করতে। এখানে হালা মাদ্রিদ, রূপদা সামনে যাচ্ছে, সুন্দর সূর্যাস্ত হচ্ছে, এদিকে প্রচুর হোটেল। বিচে ঢুকছি, বিচে ফুল বিচের দিকে ঢুকছি। এই বাড়া, আস্তে আস্তে আস্তে, প্রচুর লোক। আইসক্রিম কি হয়েছে? এই কিছু করতাম, গাড়ি আমি থাকবে। আমরা বিচে চলে এসেছি। কি এটা গোল্ডেন বিচ? কি বিচ এটা? কি বিচ? গোল্ডেন বিচ রাত সন্ধ্যাবেলা বেরো। আচ্ছা, গোল্ডেন বিচ সন্ধ্যাবেলা। চ রাজদীপ, চ নাম। এদিকে প্রচুর লোক আছে, ভালো লোক আছে। এখানে আমি রাজদীপ অ্যান্ড সত্যিয়াম, আমাদের নতুন মেম্বার, দিয়ে যাচ্ছে ফুল বিচ দিয়ে। ওদিকে সূর্যাস্ত হচ্ছে, এদিকে রাজদীপ, এদিকে রূপদা আসছে। কি হলো? এখন ফুল পুরী গোল্ডেন বিচে স্নান করতে এসেছি। ঠিক আছে, ভালো ঢেউ হচ্ছে, খুব সুন্দর ঢেউ হচ্ছে। এবার নামবো আস্তে করে, হালকা করে। আমি রাজদীপ এবং রূপদা, ভালো পিছনে প্রচুর মাছ ধরার ট্রলার আছে, গলায় গামছা, চুপ করে নেমে যাবো। ঠিক আছে, ভালো ঢেউ আছে, ভালো ঢেউ আছে। আমরা যাচ্ছি সমুদ্রে, হালকা করে নামবো। এদিকে সূর্যাস্ত হচ্ছে, এখন 4:30 5টা মতো বাজে গেছে। প্রচুর লোক এখনও স্নান করছে। এদিকে একটা উড রাখা আছে, উড মামা। এদিকে রাজদীপ মামা, মামা উঠে যাচ্ছে আস্তে আস্তে। কানে জল ঢুকবে। চলে এলাম, আবার যাবো একটু পরে। এখন একটু যাচ্ছি ব্রেক নিতে, একটা কাজ আছে, কাজটা করে এসে আবার স্নান করবো পুরী বিচে। কুল। 2 hours later. Hello everyone, first day Puri. It was at this moment that he knew. He fucked up. আমরা কিছুক্ষণ সমুদ্রে স্নান করেছি আজকের, অলমোস্ট অ্যারাউন্ড 1 আওয়ার। এখন আমি আর সোহম, আমাদের লিড, ঠিক আছে, আমরা বেরিয়ে পড়েছি আজকের। আমরা যাচ্ছি স্বর্গদ্বারের দিকে। উড়িষ্যাতে অ্যাকচুয়ালি যেটা বুঝলাম, লোক এখানে নিজের ট্রাফিক মেনে চলে, ঠিক আছে।
কেউ কোনো ট্রাফিক মানে না, নিজের ট্রাফিক মেনে চলে, সাবধানে চললেই হলো। হ্যাঁ, কিন্তু সবাই কোনো অ্যাক্সিডেন্ট নেই, কিন্তু কারোর অ্যাক্সিডেন্ট নেই, কিছু নেই। এর মধ্যে চলছে। সোম এখন আপাতত স্কুটি চালাচ্ছে। নেভিগেশন অন করে তো। হ্যাঁ, যেমন হ্যাজারটা কেন জেলেছে আমি পিছনে বসে আছি, একটা ফোনে ন্যাভিগেশন, একটা ফোনে আমার ব্লগিং চলছে অন বিহাফ অফ সোহাম। তো আমরা এখন স্বর্গদ্বারে যাচ্ছি, ওখানে গিয়ে বিচের ধারে একটু বসবো, একটু চা খাবো, দেখবো ডিফারেন্ট টাইপ অফ ডেলিকেসিস কী আছে, দেখা যাক। ঠিক আছে, শুনেছি নাকি ওখানে ভালো মাছ টাছ ভাজা টাজা পাওয়া যায়, তো ওই দিকে যাচ্ছি আপাতত। সোম একটু হাই করে দাও। হ্যাঁ হ্যাঁ, একটু দেখো আমাদের ভালো করে। সোম এই হাই করে। এই, আরেকটা ব্যাপার উড়িষ্যার ব্যাপারে আমি খুবই ইমপ্রেসড, কারণ ব্যাপারটা হচ্ছে এখানে দেখুন সব কিছু খুবই ডেভেলপ, জাস্ট লাইক রাঁচি, অ্যাটলিস্ট ওয়েস্ট বেঙ্গলের থেকে তো খুবই ডেভেলপ। ঠিক আছে, রাস্তাঘাট, হোটেল। আর একটা কারণ হচ্ছে এটা ট্যুরিস্ট প্লেস, অবভিয়াসলি এটা ট্যুরিস্ট প্লেস, তাই জন্য এত ডেভেলপ। বাট এখানে রাস্তাঘাট ঘাট সব খুব 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 সুন্দর। আমরা স্বর্গদ্বারেই ঢুকে গেছি, দেখতে পাচ্ছেন চারদিকে কত লোকজন, কত দোকানপাট, ইটস ভেরি এক্সাইটিং। এখানে অনেক ভালো ভালো হোটেল আছে। এটা হ্যাপেনিং প্লেস অ্যাকচুয়ালি। ইটস এ ভেরি হ্যাপেনিং প্লেস ইন ওড়িশা। মানে যেটা বলে ওয়াকিং স্ট্রিট অফ ব্যাংকক বলে না, হ্যাঁ, ওটা এই মানে পুরী যেটা হলো কাইন্ড অফ ওরকম। ওয়াকিং স্ট্রিট অফ ব্যাংকক। হ্যাঁ, কাইন্ড অফ। এখানে হোটেলও আপনি দেখতে পারেন আপনারা। এই দেখুন ভিড়টাও কত, ইটস এ ম্যাসিভ ক্রাউড, ইটস এ ম্যাসিভ ক্রাউড, দীঘার থেকে অনেক বেশি, অনেক এডুকেটেড ক্রাউড। ঠিক আছে, আপনি দেখুন এখানকার সিস্টেম, সেটেলমেন্ট। সোম, তুমি কি এই ভিক্টোরিয়া ক্লাব হোটেলটা দেখেছিলে? হ্যাঁ, দেখেছিলাম। হ্যাঁ, কিন্তু মানে রেট ওয়াজ নট ফর আওয়ার অ্যাজ পার আওয়ার বাজেট। বাজেট কি কত দাম বলেছিল এই ভিক্টোরিয়া হোটেলটা? ইট ওয়াজ ইনক্লুডিং ট্যাক্স 5,500 তো এখানে অ্যাকর্ডিং টু মার্কেট ইনফ্লেশন এখানকার দিনকে দিন দাম বেড়ে যাচ্ছে। আর ইফ আই সাজেস্ট এভরিওয়ান, ঠিক আছে, সবাইকে যদি সাজেস্ট করি যে পুরীতে এসে যদি পুজো দিতে হচ্ছে, নেভার হায়ার এ পান্ডা, নেভার হায়ার এ পান্ডা। নিজের মতন যান, পুজো দিন, 150 টাকা পুজো হয়ে যাবে। পান্ডা নিলে আপনার আপনার হাজার হাজার টাকা চলে যাবে। গাইস দেখুন আমাদের এখানে মিত্র ক্যাফেও আছে পুরীতে। এই যে আমাদের বাঙালি কলকাতার ফেমাস মিত্র ক্যাফে এখানেও আছে। আর আমরা অনেকটা বিচে ক্রস করে এদিকে চলে এসেছি স্বর্গদ্বারের থেকে। এখানে আস্তে আস্তে দেখবেন আপনি সেটেলমেন্ট কমে যাচ্ছে, দোকান কমে যাচ্ছে, হোটেলও আস্তে আস্তে কমে যাবে। এখানে আমরা একটা দোকান থেকে চপ খাচ্ছি, মির্চের চপ। ধরো খেয়ে দেখো মির্চার চপ খেয়ে দেখো, টেস্ট করে বলো হাউ ইজ ইট। গুড জামি। এই মির্চার চপ খেয়ে দেখে বলছি। খেতে হঠাৎ চলে এসেছি অরুণ আইসক্রিম খেতে। অরুণ আইসক্রিম মনে শুনেছিলাম, আমি আর সোম তো ডিস্ট্রিবিউটারশিপ নেবো ভেবেছিলাম, আলটিমেটলি দেয় না। তো এই অরুণ আইসক্রিম খাচ্ছি। আজকে সুযোগ পেলাম, খাচ্ছি আমরা অন্য আইসক্রিম, অসাধারণ। আফটার রামুন যদি কিছু রিকমেন্ড করি এটা দাদা হলো, এবার কি যাওয়া হবে রুমে নাকি? ভালো খাওয়া দাওয়া হলো। কী কী খেলাম আমরা কোটি? আজকে মোমো খেয়েছি, ফ্রাইড মোমো, নর্মাল ভেজ স্টিম মোমো, মুম্বাই চিলি ফ্রাই, হ্যাঁ মুম্বাই চিলি, আর অরুণ আইসক্রিম ফার্স্ট টাইম খাই। আর কি খেলাম? আর কিছু খেয়েছি? আর তেমন কিছু খেয়ে যাই হোক, চলো এবার হোটেলে যাই, গিয়ে দেখি কী করা যায়। ডিনার করতে হবে। এই ডিনার শুরু হবে। এই এটা কি ড্রাই চিলি চিকেন, সাদা ডাল তড়কা অ্যান্ড স্যালাড। রূপকুমার বসে দেখছেন। এদিকে টিভি আছে, এদিকে বলো করছে। কি খবর? এই তো এলাম বন্ধু বান্ধবের সঙ্গে একটু বেড়াতে, ছাদে পুকুরে হাওয়া, সামনে সমুদ্র, মজাই আলাদা। মজা আলাদা না? পিস, ইনার পিস, ইটার্নাল পিস। হাওয়াটা পুরো রাজকীয় ছাদ, রাজকীয় সূর্যবংশম ফিলিং আসছে। ছাদটা সত্যি অসাধারণ, অসাধারণ ছাদ। কি বলবো, আমরা এখন
ডিনার করে আর ছাদে এসে বসেছি দুজনে। রাজদীপ ভাই আমার ঘুমোচ্ছে, আমাকে একটু দেখিয়ে দিই। উড়ে যাচ্ছে, কোনো ঠিকানা নেই। বাবা ফ্ল্যাশ, পিছনে ছাদটা দেখাই, এই সুন্দর। এপাশে হচ্ছে এই স্টেট কাউন্সিলের ক্রিকেট গ্রাউন্ডটা আছে, আর এদিকে মোটামুটি ছাদ। এটা সেই মহল বিয়ে টাইপের একটু। দেখো সামনে স্ট্রাকচারটা ওই সেই তোমার এর মতো না, না, সামনে স্ট্রাকচারটা দেখো কাইন্ড অফ একটু তোমার সেই এই রেকর্ড করছিস? হ্যাঁ, যাই হোক, গুড নাইট বলে দাও সকলকে। গুড নাইট বয়েজ, কালকে সকালে দেখা গুড নাইট এভরিওয়ান, বয়েস, শুধু বয়েস, গার্লস গুড নাইট এভরিওয়ান, গুড নাইট বয়েজ অ্যান্ড গার্লস। হুম, কাল সকালে আবার দেখা হচ্ছে। যাই হোক, সকালে আবার দেখা হবে। চলো টাটা, গুড নাইট।